হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে অনেক দিন পরে একটা ইনভিটেশনে যাচ্ছি। বিশেষ করে এটা মনে হয় প্রথমবার যেখানে আমি একা দুজনকে নিয়ে যাব। তো যাই হোক, আজকে মাথায় তেল দেওয়া আছে, তো আর টাইমও ছিল না যে আমি করব শ্যাম্পু। তো যাই হোক, আমি এইরকমভাবেই যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। 5টার সময় যাওয়ার কথা, আর এখন 5:30 বেজে গেছে। দুজনকে রেডি করেই ফেলেছি, বাট আমারই বাকি আছে। তো এই যে প্রথমে ডার্ক সার্কেলগুলো আমি ঠিক করে নিচ্ছি, কালার কারেক্টার দিচ্ছি। আর এটার একটা শর্টসও আমি বানিয়েছিলাম, জানি না তোমরা কজন দেখেছো। তো তারপর কনসিলার লাগিয়ে নিচ্ছি। আমার স্পঞ্জটা চেরি কোথাও হারিয়ে ফেলেছে, তো খুঁজে পাচ্ছি না, আর কিনতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমার। যাই হোক, পেছনের জামা কাপড়গুলো একটু ইগনোর করেও কিছু করার নেই। আর এবারে আমি জাস্ট তাড়াতাড়ি করে না বিবি ক্রিমটা লাগাচ্ছি। আমি ফাউন্ডেশন আর কিনিনি, কারণ এরপরে গরমকাল এসে যাবে, তো ফাউন্ডেশনের আর কোনো প্রয়োজনই হবে না, আর আমি ট্যাকেলও করতে পারি না। তো যাই হোক, ফাইনালি আমি মেকআপটা ভালোভাবে করে নিলাম। এবারে কানের চুজ করার পালা। আর কানের চুজ করতে আমার একটু ডিফিকাল্ট হয়, লাস্টে গিয়ে সিম্পল এইটাই পরলাম, কুন্দনের বিটস দেওয়া। রেডি আমি। তো ঘুমিয়ে কাদা চলো। পাপা আসবে না, চলো। আমরা বেরোচ্ছি, চলো 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 চলো। বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? তো আজকে আমরা যাচ্ছি, তোমাদের কাছে বলাই হয়নি রেডি হতে হতে, আমরা আজকে যাচ্ছি। আমারই এক বান্ধবীর বেবি হয়েছিল, তো আমারই এক বান্ধবীর বেবি হয়েছিল, তো তারই 2 মান্থের বেবি বার্থডে ঠিক না, সেলিব্রেশন হচ্ছে আর কি। তো সেই জন্য সেকেন্ড বেবিরা আর কি। চলো যাবো। দুজনকে নিয়ে যাচ্ছি মানে খুব একটা দূরে নয়, সেমই কলোনির মধ্যে, বাস অন্য একটা বিল্ডিংয়ে যেতে হবে। প্রথমবার যাচ্ছি তো তাই একটু কেমন লাগছে। তো পৌঁছে গেছি অ্যাকচুয়ালি কলোনির মধ্যেই, ঠিক আছে। তো ভাবিটার আগে ছেলে ছিল, তো সেকেন্ড বেবি মেয়ে হয়েছে, তো সেই জন্য একটা ছোট্ট পার্টি রেখেছে। আর এখনকার দিনে এই সেকেন্ড মান্থ বার্থডে পার্টি, 6 মান্থ বার্থডে পার্টি, এরকম অনেকেই করছে, নতুন নয়। তো এখানে কেক কাটিংয়ের পর সবাই একটু ডান্স করছিল, আর আমাকেও সবাই বলছিল যে জয়েন করতে বলছিল। এবার বারবার ধরে না বলছি তো কেমন একটা লাগে, সবাই বাড়িতে ডান্স করছিল, তো আমিও একটু জাস্ট করলাম। আর এ হলো নিউ মম। তো একে দেখে কেউ বলবে যে 2 মাস আগে বেবি হয়েছে। তো আমার আর পিহুর আর ওর মেয়ের মধ্যে মাত্র 2 মাসের পার্থক্যই আছে। তো দুজনেই এত ছোটো ফ্রেন্ড আগের থেকে, দেখছো তো ফ্রেন্ড হয়ে গেছে। তো সবাই একটু আমার ডান্স করতে ইচ্ছে করে, কিন্তু আমার না সবার সামনে করতে একটু লজ্জা লাগে। আমি একমাত্র চেরির সামনে ফ্রিলি ডান্স করি। তো তার পরের দিন আমরা একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে পার্কে গেছিলাম, এই টাউনশিপ পার্কে গেছিলাম। তো এখানে একটু রোদে বসেছিলাম, যদিও অনেক লেট করে গেছিলাম, বাট চেরি বারবার ধরে বলছিল, তো আমরা গেছিলাম। তো দেখো আজকে এখানে এত রোদ, আর কালকে বৃষ্টি হচ্ছিল। এইমাত্র এখানে এসে বসলাম। চেরি অ্যাকচুয়ালি খেলতে চাইছিল, তো এখনও পর্যন্ত কেউ আসেনি।
আর এত রোদ আমার মনে হয় না কেউ ও আচ্ছা এখন তো স্কুল এক্সাম वगैरह চলছে সেই কারণে বড় বাচ্চাগুলো আসেনি আর চেরির তো এক্সাম হয়ে গেছে তো যাই হোক এখন একটু বেরিয়েছি 12টা বাজে আসার ইচ্ছে ছিল না বাট কি করব বাচ্চা খেলতে চাই সব সময় না বলাটাও ঠিক লাগে না বিকেলবেলা আমার একদম বেরোনো হয় না কারণ এরা ওঠেই এত লেট করে তো যতক্ষণে এদেরকে খাইয়ে দাইয়ে রেডি করব ততক্ষণে সন্ধে হয়ে যায় চলো খেলছে চেনি থ্যাংক ইউ খুব সুন্দর পারবো না চেরি খেলছে আর একেও এই যে রোদ সোয়েটারগুলো ওর দেখো উপরে দিয়ে দিয়েছে এখানে নিয়ে চলে আয় চেরি কালকে এখানে বৃষ্টি হচ্ছিল আর আজকে দেখো এখানে এত কড়া রোদ প্রচণ্ডই কড়া রোদ তো এসে পরে আমরা খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি তো ভাবলাম এবারে ব্লগটা অ্যাকচুয়ালি শেষ করা হচ্ছে না এমনি হঠাৎ করে শেষ করে দিচ্ছি তো তাই একটু কেমন লাগে তাই ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই তো ভাবলাম ব্লগটা শেষ করে দিই আর পরের ব্লগটার জন্য ওয়েট করো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে বাই